ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার নিজেদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইশতেহারে বিএনপির ৩১ দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের চাওয়া পাওয়াকে ইশতেহারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো আধুনিক সেবাগুলো চালুর প্রতিশ্রুতি রয়েছে এই দলিলে। ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণের পাশাপাশি দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা রয়েছে। এছাড়া মানবাধিকার রক্ষা, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। এদিকে আলেম ওলামা, কৃষক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতিও যুক্ত করা হয়েছে এই নির্বাচনী ইশতেহারে। পুরো ইশতেহারকে ৫টি বিশেষ অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ের শিরোনাম দেওয়া হয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, জাতি গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার। দ্বিতীয় অধ্যায়ের নামকরণ করা হয়েছে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, যেখানে রয়েছে দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষক, যুব উন্নয়ন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শ্রম ও শ্রমিক কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী, সামাজিক ব্যাধির সমস্যা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য সহ দেশব্যাপী কর্মসংস্থানের ব্যবস্থাগুলো। তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, বিনিয়োগ, শিল্প ও পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ ও পরিবহন খাত, সুনীল অর্থনীতি, সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা বলা হয়েছে, যেখানে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলের উন্নয়ন, হাওড়-বাওড় অঞ্চলের উন্নয়ন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, নগরায়ন ও আবাসন, নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ এবং পর্যটন খাত উন্নত করার কথা বলা হয়েছে। এবং পঞ্চম অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।